প্রিয় দেশবাসী, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ইউরোপীয় মহলে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে অংশ নেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য জোহান ড্যানিয়েলসেন এবং ইভিন ইনসির। সভায় বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সুইডেন আওয়ামী লীগের সভাপতি ড ফারহাদ আলী খান, সাধারণ সম্পাদক জুবাইদুল হক সাবুজ এবং সহ-সভাপতি ড হুমায়ুন কবির। বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, দলটির নেতাকর্মীদের ওপর নিপীড়ন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা দেশের সার্বিক পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। একই সঙ্গে দেশে জঙ্গিবাদের পুনরুত্থানের আশঙ্কাও তুলে ধরা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ এবং জনগণের একটি বড় অংশ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তারা আরও বলেন, একটি নির্বাচিত সরকারকে উৎখাতের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমান সরকার বিরোধী মতের প্রতি দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। বৈঠক থেকে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতি আহ্বান জানানো হয়, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে কার্যকর ভূমিকা রাখার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করতে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ইউরোপীয় ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধারে সহায়ক হবে। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে। সত্যের জয় হবে ইনশাআল্লাহ।